নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর বলেছেন, আমি কে আর তোমরা কে এটা জানতে পারলেই হয়ে গেল। কাশীপুরে শরীর ত্যাগের পূর্বে ঠাকুর স্বামীজির ভিতর নিজের শক্তি সঞ্চার করেন এবং নিজের স্বরূপ শেষবারের মতো সন্দেহাকুল শ্রেষ্ঠ শিষ্যকে বলেন, যে রাম সেই কৃষ্ণ, সেই এ শরীরে রামকৃষ্ণ। একবার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলেন, তাকে এত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার বড় ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলোয়, বড় করতে গিয়ে তার ছবি আমার রঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। তার উপমা তিনি, তার কি কোনো তুলনা আছে রে? শ্রীরামকৃষ্ণ তুলনাহীন। স্বামীজি বলেন, অবতার বলিষ্ঠায়। পূর্বে যারা এসেছেন সকলেই এক পেশে, একমাত্র শ্রীরামকৃষ্ণই বহু কোণ যুক্ত একটি হীরে, এমনই তার বিচ্ছুরণ। সাধারণত কি হয়, গুরু শিষ্য ভগবান একটি ত্রিকোণ মণ্ডল, সদা সর্বদা জপ ধ্যান পূজাপাঠ সংকীর্তন, মেপে মেপে কথা বলা, আড়ষ্ট হয়ে চলাফেরা, ধর্ম যেন বাত, মুখের বাত, হাঁটুর বাত, নানান রকম ভেগ ধারণ। মানুষকে, মানুষের সমাজকে ঠাকুর ভিতরে ঢুকে দেখেছেন, প্রয়োজনে মুখের ওপর সপাটে বলেছেন। কারুর খাতির করেননি কখনো, তিনি সমাজের যত বড়ই লোক হোক না কেন। শ্রীরামকৃষ্ণ ধর্মকে বিশ্বের সামনে তুলে ধরেছেন এক নতুন আঙ্গিকে, যত মত তত পথ। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। খুলে দিলেন সারি সারি দরজা, দিলেন অসংখ্য পথের বার্তা, সাকার নিরাকার, আস্তিক নাস্তিক, ব্রহ্মজ্ঞানী সবার দিকে বাড়িয়ে দিলেন হাত। নিয়মের কঠিন বেড়াজালে ছিন্ন করে সৃষ্টি করলেন বিশ্ব মানবতার ধর্ম। তার কথায় কেন একঘেয়ে হব, অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কেউ আসুক বা নাই আসুক, আমার বয়েই গেল। শ্রীরামকৃষ্ণ এক আশ্চর্য রঙের গামলা, যার যে রং ভালো লাগে সে সেই রঙে তার মন রাঙায়। তিনি অদ্বিতীয়, অসীম, অনন্ত। ঠাকুরের জীবনের শেষ দিক পর্যন্ত চলেছিল নরেন্দ্রনাথের পরীক্ষা। তবেই না তিনি বলতে পেরেছিলেন, অবতার নও তুমি, অবতার বলিষ্ঠায়, রামকৃষ্ণায়তে নমঃ। আমরা সকলে মিলে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।